আসসালামু আলাইকুম। আমরা যারা নিম্ন মধ্যবিত্ত বা মধ্যবিত্ত পরিবারের ছেলে বা মেয়ে, আ প্রায়শই দেখা যায় যে আমরা পাশের বাড়ির যারা একটু মধ্যবিত্ত বা আমাদের চেয়ে একটু অর্থবিত্তে এগিয়ে আছে, আম তাদের কাছ থেকে বিভিন্ন রকম বঞ্চনা বা খোঁটা বা উম একটু হীনমন্যতায় নিজেকে রাখা, কারণ তাদের অ্যাটিটিউড আমাদেরকে সবসময়ই ছোট করে বা করতো। এরকম আ অনেক গল্প, অনেক কিছু আমরা যারা নিম্ন মধ্যবিত্ত বা মধ্যবিত্ত ফ্যামিলির ছেলেপেলে এদের আ ইতিহাসে আছে। তো আ এর ফলে হয় কি যে আ যাদের ভিতর ওই অবহেলাটা উম দাগ কাটে মনের ভিতর, এবং সেই অবহেলাটাকে, সেই দাগ কাটাটাকে সে শক্তিতে রূপান্তরিত করে এবং নিজের দিকে ফোকাস করে। সেই ছেলেটা আর ভিতর যে জিদ তৈরি হয় না, আমাকেও বড় হইতে হবে, তাদের এই কথাগুলোর উত্তর দিতে হবে। তখন ওই ছেলেটা আস্তে আস্তে নিজেকে যোগ্য করে তোলে, এবং এই সমাজে একটা সময় দেখা যায় যে সে প্রতিষ্ঠিত হয়। আচ্ছা, এই কথাগুলো বলার রিজন এটাই, আ যে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত আমাদেরকে প্রায় ক্ষেত্রেই যেভাবে নেগলেক্ট করে, উম এবং আমাদেরকে দুর্বল ভাবে, আ এতে করে মানে এটা শুধু তারা ভাবে ব্যাপারটা এরকম না, আমরা সুযোগ দেই দেখেই তারা ভাবে। তো আমরা বর্তমান জেনারেশন যারা আছি, আ এবং Gen Z যারা আছে, তাদের ভিতর যদি ভারতপ্রীতি যতটা থাকা দরকার ততটা থাকুক। কিন্তু তাদের যে অনৈতিক অবহেলাগুলা আছে, এগুলা যেই পর্যন্ত আ উম আমরা ওই জিদে পরিণত না করব, ততদিন আমাদের বাংলাদেশকে আমরা সোনার বাংলাদেশ হিসেবে গড়ে তুলতে পারব না। দেখেন, প্রত্যেকটা occurrence বাংলাদেশে আমি যদি বলি, প্রত্যক্ষ বা পরোক্ষভাবে ভারতের ইন্ধন জড়িত। ভারত কোনো না কোনোভাবে জড়িত। তো ভারত যদি আমাদেরকে আম ভালোই বাসে, তাহলে আমাদের সবটুকু নিয়ে তাকে ভালোবাসতে হবে। জাস্ট একটা পার্ট বা একটা গোষ্ঠী, একটা জাতিকে নিয়ে তারা আমাদেরকে ভালোবাসতে পারে না। যদি তাই হয়, যদি একটা জাতি বা একটা গোষ্ঠী বা আমাদের বাংলাদেশের একটা অংশকে তারা ভালোবাসে, তাহলে সেই অংশটার সাথে তাদের স্বার্থ জড়িত মাস্ট। তো আমার এই কথাগুলো বলার উদ্দেশ্য এটাই, আ যে আমাদের ভিতর আম ভারতপ্রীতি থাকবে প্রতিবেশী হিসেবে। তাদের প্রতি আমাদের প্রতিবেশীর শ্রদ্ধা বা সম্মান যতটুকু থাকার ততটুকু থাকবে। তবে বাদবাকি সব জায়গায় ভারতের থেকে আমাদের সোচ্চার হইতে হবে। তাদের কথাগুলা আমাদেরকে খুব স্ট্রংলি নিতে হবে। আমাদেরকে যোগ্য হিসেবে গড়ে তুলতে হবে। নিজেদেরকে সময় দিতে হবে। দেশের জন্য কাজ করতে হবে। দেন আমরা ভালো কিছু করতে পারবো। এবং আমি আশাবাদী যে প্রত্যেকটা ঘটনার আ একটা সুফল বের হয়। আ হাতিভাইকে যেভাবে অ্যাটাক করা হয়েছে, এবং তার যে খুনি, আ বা খুন করতে চাইছিল, তাকে ভারতে জায়গা দেওয়া হইছে। তো এই জিনিসগুলা আসলে আমাদের জন্য যতটা নেগেটিভ ঠিক ততটাই পজিটিভ। আমরা এখন থেকে আরো সতর্ক থাকব, সতর্ক হব, এবং নিজের দেশের উন্নতির জন্য নিজেরা সময় দিব। ধন্যবাদ এতক্ষণ কথাগুলো শোনার জন্য। উম বাংলাদেশের জয় হোক। আসসালামু আলাইকুম।